আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে এই সুন্দর কুচিত বেবি বালিশের কভার কাটিং এবং সেলাই দেখাবো। তো চলুন দেখা যাক। তো আমি প্রথমে বালিশের মাপটা নিয়ে নিচ্ছি। তো এই বালিশের লম্বাটা হচ্ছে 13 ইঞ্চি পরিমাণ, আর বালিশের পাশের মাপটা হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো বালিশের মাপ নেওয়া শেষ, এখন আমি বালিশটাকে সরিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার বালিশটা লম্বা ছিল 13 ইঞ্চি পরিমাণ, তো আমি এখানে 2 ভাঁজে কাপড় নিয়ে নিয়েছি। তো আমি লম্বা নেব 1 ইঞ্চি বেশি, 14 ইঞ্চি। সেলাইয়ের জন্য আমি 1 ইঞ্চি নেব। তো আপনারা এভাবে 2 ভাঁজে ভাঁজ করে বালিশের মাপের চেয়ে 1 ইঞ্চি বেশি নেবেন, যেটা সেলাইয়ের জন্য রাখতে হবে। এবং পাশে যেহেতু আমার 8 ইঞ্চি হয়েছিল, তো আমি পাশে 9 ইঞ্চি নেব, 1 ইঞ্চি সেলাইয়ের জন্য দিব। মাপ অনুসারে মার্ক করে এখন আমি কেটে নেব। তো মাপ অনুসারে মার্ক করে দেখুন কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পরে আমি দুটো পার্টই আলাদা করে ফেলবো। তো আমি আলাদা করে 2 পার্ট কেটে নিচ্ছি। তো আমার 2 পার্ট কেটে নেওয়া শেষ। এরপর বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে আমি ভেতরে কাভারের মাঝখানে যে কাপড়টা থাকে সেটি তৈরি করব। তো এটার জন্য আমি কাভারের মাপ অনুসারে 9 ইঞ্চি বরাবর পাশে মার্ক করে দেব, আর লম্বাই নেব আমি 6 ইঞ্চি পরিমাণ। তো দেখুন আপনারা খেয়াল করুন। তো এখন আমি উপরেও এভাবে মিলিয়ে দেব মার্ক করে। এখন আমি এটাকে কেটে নেব। তো আমি আরও কিছু কাপড় কেটে রেখেছি, আমি মাপটা দেখিয়ে দিচ্ছি। সেটা কুচির জন্য, কুচির যে ডিজাইনটা হবে তার জন্য আমি কাপড় কেটে রেখেছি। লম্বা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন। তো এটা আমি আর কি ওষার বা এর পাশ নিয়েছি 4 ইঞ্চি, আর লম্বা আপনারা কুচি ঘন দিতে চাইলে বেশি নেবেন, কম দিতে চাইলে কম নেবেন, আপনাদের ইচ্ছা মতো নেবেন। তো আমি এই টুকরোগুলোকে সেলাই দিয়ে জোড়া দিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ভাঁজ করে 2 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো 2 ভাঁজ করে নিয়ে আমি এখন এখানে কুচি দেব, একটু বড় বড় করেই কুচি দেব আমি। দেখুন এই যে ভাঁজ করে করে আমি কুচি দিচ্ছি, আপনারা খেয়াল করুন। আপনারা চাইলে চিকন দিতে পারেন কিংবা আরও মোটা করতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। তো দেখুন এইভাবে আমি পুরোটাতেই কুচি দিয়ে নেব। তো আমার দেখুন পুরো কাপড়টাতেই কুচি দেওয়া শেষ। এই দেখুন, এটাকে আমি এখন কাপড়ের চারপাশে সেলাই করে নেব। পুরোটাই কুচি দেওয়া আমার শেষ। এখন আমি কাভারের ভিতরে যে কাপড়টা কেটেছিলাম সেই কাপড়টার সাইড দিয়ে চিকন করে ভাঁজ করে সেলাই করে নেব। তো আমি চিকন করে 2টি ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি, আপনারা খেয়াল করুন। তো কাভারের ভিতরের পার্ট সেলাই করা শেষ। এখন আমি কাভারের মেন 2 পার্ট যে সেটার একটা পার্ট সরিয়ে নিলাম এবং একটা পার্টের ভাও পিসটা বা সোজা পিসটার উপর কুচিগুলো এভাবে বসিয়ে নেব, আপনারা খেয়াল করুন। কুচিগুলোকে বসিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারাও এই একই নিয়মে এই কোণার কাছে এসে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে কুচিগুলো কাভারের সাথে সেলাই করে নেবেন। তো আমি চারপাশেই কুচিটা সেলাই করে নিলাম। তো দেখুন কুচিটা সেলাই করার পরে কেমন লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এই যে চারপাশে কুচি দেওয়া শেষ। এখন আমি এই কুচিগুলোকে আবার ভিতরের সাইডে ভাঁজ করে দেব। আমি আবার দেখাচ্ছি, এই যে ভাও পিসটা এরকম থাকবে, এরপরে কুচিগুলো এই ভিতরের দিকে ভাঁজ হবে। ভাঁজ হওয়ার পরে যে ভিতরের যে পাটটা সেটাকে আমার উল্টো করে লাগাতে হবে আর কি, উল্টোভাবে এভাবে বসে সেলাই করে নিতে হবে। তো আমি এই যে কাভারের ভিতরের পাটটাকে এভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নেওয়ার পরে এখন আমি কাভারের যে অপর পাটটা সেটাকে আমি চিকন করে সেলাই করে নেব। এই যে কাভারের অপর পৃষ্ঠাটা এই চিকন 2টা ভাঁজ দিয়ে আমি মুড়ি সেলাই করে নেব। আমি চিকন 2টা ভাঁজ করে আমি মুড়ি সেলাই দিয়ে নিলাম। এখন আমি আবার এই কুচিগুলোকে ভিতরের সাইডে ভাঁজ করে, দেখুন আমি একটু ভালো করে আপনাদের বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি। কুচিগুলোকে ভিতরের সাইডে দিয়ে এই কাভারের এই অংশটা আমি বাইরের দিকে রাখবো, এই জন্য আমি ভিতরে দিলাম। আপনারা যদি কাভারের অংশটা ভিতরে রাখতে চান তাহলে এই উপরের কাপড়টা নিচে দিবেন, আর ওই ছোট কাপড়ের টুকরোটা উপরে দিবেন, তাহলে ওটা ভিতরে চলে যাবে। তো এইভাবে বসিয়ে একটা পাশ খালি রেখে বাকি 3 পাশ আমি সেলাই করে দেব। খেয়াল করুন আপনারা, এক পাশ খালি রেখে আমি বাকি 3 পাশ সেলাই করে দিলাম। তো তাহলে আমার কাভারটা সেলাই হয়ে যাবে। আমি ডাবল সেলাই করে দিলাম। তো
তো এখন আমি কাপড়টা উল্টে নিচ্ছি এবং কাপড়ের মধ্যে আমি বালিশটা লাগিয়ে নিচ্ছি। তো কাপড়ের মধ্যে আমি বালিশটা লাগিয়ে নিলাম। দেখুন আমার বালিশটা এখন কতটা সুন্দর লাগছে। তোমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।